এটা কি হলো আজকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন এটা কি হয়ে গেল, ইয়ে ক্যা হুয়া। আমি এলাম দিল্লিতে, আমি ভাবলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো স্বগতোক্তি করছেন যে আমি ভাবলাম যে গোটা দিল্লি কেঁপে যাবে। হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন আজকেই সুপ্রিম কোর্টে এসআইআরটা একদম পিছিয়ে দিয়ে ক্যান্সেল করে দিয়ে কোনোভাবে বিচারপতিকে দিয়ে বলিয়ে নেবেন যে না না এসআইআরটা ঠিক হচ্ছে না, এইভাবে হবে না, এটা পিছিয়ে দেওয়া হোক, যেমন ভোটার লিস্ট ছিল সেরকম ভোটার লিস্টে ভোট হোক। অনেকবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আই হ্যাভ মাই লাস্ট সাবমিশন, বারবার বলছেন আমার শেষ একটা আবেদন রয়েছে, আমার শেষ একটা আবেদন আছে। কি আবেদন? লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নামগুলো রয়েছে সেগুলো বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেগুলো বাদ দেবেন না স্যার, বাদ দেবেন না মিলর্ড, ওগুলো রেখে দিন, ওগুলো ভুল করে নির্বাচন কমিশন বাদ দিয়ে দিচ্ছে। মাইক্রো অবজারভার সরিয়ে দিন। প্রধান বিচারপতি বলছেন মাইক্রো অবজারভার কি সরানো যেতে পারে? এটা তো সম্ভব নয়। প্রধান বিচারপতি কোনো কথায় কর্ণপাতই করলেন না। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ সওয়াল তিনি শুনলেন, অর্থাৎ সসম্মানে সম্পূর্ণ সওয়াল শুনে কোনো কথাই আদপে, কোনো আবেদনই আদপে মানল না সুপ্রিম কোর্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির ফ্লপ শোয়ের তৃতীয় দিনের জবনিকা পতন। আজকে